বাংলাদেশের উপকূল জুড়ে শত বছরের ঐতিহ্য, রোদে শুকানো মাছের সেই পরিচিত গন্ধ। আজ আমরা ঘুরে দেখব বাংলাদেশের বিখ্যাত মাছের শুটকি তৈরির গল্প। বিশ্ব ভ্রমণের এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আশিক। তাজা মাছ প্রথমে পরিষ্কার করা হয়, এরপর লবণ মাখিয়ে কয়েকদিন রোদে শুকানো হয়। সূর্যের আলো আর বাতাসেই তৈরি হয় এই ঐতিহ্যবাহী খাবার। এই শুটকির সঙ্গে জড়িয়ে আছে হাজারো জেলের জীবন ও সংগ্রাম। আপনাদের জানিয়ে রাখি, ঝাল মরিচ, পেঁয়াজ আর সরিষার তেলে তৈরি শুটকি ভর্তার স্বাদ সত্যি অসাধারণ। বাংলাদেশের ঐতিহ্যবাহী মাছের শুটকির গ্রাম অসাধারণ। সমুদ্র থেকে শুটকি বাজার পর্যন্ত শুটকি তৈরির পুরো গল্প। সমুদ্রের বুকে থেকে উঠে আসা হাজারো মাছ, কয়েকদিনের রোদ আর মানুষের কঠোর পরিশ্রমে তৈরি হয় বাংলার ঐতিহ্যবাহী শুটকি। ভোর হতেই জেলেরা নেমে পড়েন সাগরে, কারণ তাজা মাছ ছাড়া ভালো শুটকি তৈরি সম্ভব নয়। আজকে আমরা যেখানে ঘুরছি এটাই শুটকি পল্লী। এখানে সারি সারি শুটকির দোকান আপনারা নিশ্চয়ই আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন। আমি বেশ কিছুদিন ধরে ভাবছিলাম আমি শুটকি পল্লী দেখতে যাব বা ঘুরতে যাব। সত্যি সময় হচ্ছিল না, তাই বেরিয়ে পড়েছিলাম। আজকে এসে দেখলাম শুটকি পল্লী। সত্যি মন ভরে যাচ্ছে। সাগরের তলদেশে সৃষ্টিকর্তা এত প্রকার মাছ তৈরি করেছে মানুষের জন্যে, এত প্রকার মাছ সৃষ্টি করেছে মানুষের জন্যে। এটা না দেখলে বুঝবেন না কত প্রকার মাছ, কত প্রজাতির মাছ এই সাগরের তলদেশে মানুষের জন্যে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে। সত্যি অসাধারণ। সৃষ্টিকর্তার প্রশংসা না করলেই না, স্রষ্টাই মহান, এটা মানতেই হবে। দেখুন কত প্রজাতির মাছ এখানে। বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে আসে এই শুটকি দেখতে এবং শুটকি কিনেও নিয়ে যায় পরিবারের জন্য। এখানেই সেই শুটকির বাংলাদেশের সবচাইতে বড় বাজার শুটকি পল্লী। এখানে এসে আমরা এই শুটকির গন্ধ পাচ্ছি। এই গন্ধটাই শুটকি প্রেমীদের কাছে স্বর্গ। এত মাছ একসাথে আগে কখনো দেখেছেন? এই কাজটা যত সহজ দেখায়, আসল তত কঠিন। কক্সবাজারের শুটকির ইতিহাস অত্যন্ত প্রাচীন এবং এটি মূলত উপকূলীয় জেলা সম্প্রদায়ের জীবন জীবিকা ও সামুদ্রিক সম্পদ সংরক্ষণের প্রয়োজনে গড়ে উঠেছে। হাজার বছর ধরে বঙ্গোপসাগর থেকে আহরিত মাছ রোদে শুকিয়ে সংরক্ষণের এই পদ্ধতি এই অঞ্চলে ঐতিহ্যর অংশ হয়ে উঠেছে। বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলীয় জেলা কক্সবাজার শুধু বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের জন্যই পরিচিত নয়। এই জেলায় আরেকটি গুরুত্বপূর্ণ পরিচয় হলো শুটকি। শতাব্দীর পর শতাব্দী ধরে কক্সবাজারের উপকূলীয় জনপদে শুটকি তৈরি শুধু একটি খাদ্য সংরক্ষিত নয়, বরং হাজার মানুষের জীবিকা, শ্রম ও সংগ্রামের প্রতিচ্ছবি। সমুদ্রে ঘেঁষা এই জেলায় শুটকি শিল্প একদিকে যেমন অর্থনীতিতে অবদান রাখছে, অন্যদিকে নানা সংকট, স্বাস্থ্য ঝুঁকি ও বাজার অনিশ্চয়তার মধ্যে দিয়ে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। কক্সবাজারের শুটকির ইতিহাস গভীরভাবে যুক্ত এখানকার জেলে সম্প্রদায়ের জীবনযাত্রার সঙ্গে। সাগর থেকে ধরা মাছ সংরক্ষণের সহজ উপায় হিসেবে শুটকির উৎপত্তি। লবণ ও রোদ, এই দুই প্রকৃতির উপাদান ব্যবহার করে মাছ শুটকির সংরক্ষণের কৌশল যুগ যুগ ধরে চলে আসছে। মহেশখালী, কুতুবদিয়া, টেকনাফ, পেরুয়া ও কক্সবাজার সদর উপজেলার উপকূলীয় চার ও খোলা মাঠগুলোতে শুটকি পল্লীগুলো যেন এক শুটকি জীবন্ত ঐতিহ্য।
কক্সবাজার জেলার সবচেয়ে বড় শুটকি উৎপাদন এলাকা হলো কক্সবাজার শহরের নাজিরার টেক। এছাড়া টেকনাফের সাবরাং, শাহপরী দ্বীপ, বাহারছড়া, মহেশখালী, সোনাদিয়া দ্বীপ, গোরকোঘাট, হুয়ানং, পেরুয়াং, মগনাম ও কুতুবদিয়ার আলী আকবর দেউল এলাকা। শীত মৌসুমে শত শত মাছ উৎপাদন হয়। শুটকি যেখানে আকাশের নিচে সারি সারি মাছ ঝুলে থাকে, দূর থেকে দেখলে যেন এক ভিন্ন রকম দৃশ্যপট। কক্সবাজার উৎপাদিত আনুমানিক সব মাছেরই শুটকি উৎপাদন হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো লউটা, চিংড়ি, রূপচাঁদা, ফাইসা, ছুরি, চেলা, পোয়া, লাক্ষা, চাপিলা, কোরাল। যেখানে লউটা, ছুরি ও চিংড়ি শুটকি সবচেয়ে বেশি জনপ্রিয়। এসব শুটকি দেশের প্রায় সব জেলায় ছাড়াও ভারত, নেপাল ও মধ্যপ্রাচ্যের কিছু দেশে রপ্তানিও হয়। শুটকি তৈরির প্রক্রিয়া মূলত শ্রমনির্ভর। জেলার ভোরে সাগরে গিয়ে মাছ ধরে এনে তা আড়তে বিক্রি করেন। এরপর শ্রমিকরা মাছ পরিষ্কার করে লবণ মেখে বাঁশের মাচায় বা জালে ঝুলিয়ে দেন। সাধারণত 7 থেকে 15 দিন রোদে শুকানো হয়। আবহাওয়া ভালো থাকলে শুটকি মান ভালো হয়, আর আর্দ্রতা বা বৃষ্টি হলে নষ্ট হওয়ার ঝুঁকিও থাকে। জমে ওঠা এই মৌসুম চলবে আগামী জুলাই পর্যন্ত। মৌসুম জুড়ে নাজিরটেক ও জেলার অন্যান্য উপকূলীয় মহল থেকে 50-60 হাজার মেট্রিক টন শুটকি উৎপাদনের পাশাপাশি বিদেশে প্রায় 400 কোটি টাকার শুটকি রপ্তানির আশা করছে ব্যবসায়ীরা। জানা যায়, সমুদ্রিক তীরবর্তী প্রায় 100 একর জায়গা জুড়ে গড়ে ওঠা এ মহলে কাজ করেন প্রায় 20,000 শ্রমিক, যাদের অধিকাংশই নারী। শুষ্ক মৌসুমে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত প্রধানত শুটকি উৎপাদন চলে, তবে বৃষ্টি না থাকলে অন্য সময়ের কিছু উৎপাদন হয়। কক্সবাজারের শুটকি শিল্প প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 2 লাখ মানুষের জীবিকা যোগান দেয় বলে স্থানীয়দের ধারণা। জেলে, নারী শ্রমিক, পরিবহন শ্রমিক, আড়তদার, পাইকার ও খুচরা বিক্রেতা একটি বড় অর্থনৈতিক চক্র গড়ে উঠেছে। এই শুটকিকে কেন্দ্র করে স্থানীয় বাজার ছাড়াও চট্টগ্রাম, ঢাকা, সিলেট সহ দেশের বড় বড় শহরে কক্সবাজার শুটকির আলাদা কদর রয়েছে। কক্সবাজার থেকে প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ শুটকি রপ্তানি হচ্ছে। আমেরিকা, ব্রিটেন, থাইল্যান্ড, হংকং, মালয়েশিয়া, জার্মানি, সৌদি আরব ও দুবাই সহ বিভিন্ন দেশে রপ্তানিকারকরা জানান। প্রবাসী বাংলাদেশি ও এশিয়ার বাজারে কক্সবাজারের শুটকির চাহিদা বাড়ছে। মান ও স্বাস্থ্য ঝুঁকি নিয়ন্ত্রণ করা গেলে এই খাত থেকে বৈদেশিক মুদ্রা আয়ের পরিমাণ আরও বাড়ানো সম্ভব। ব্যবসায়ীদের ভাষায় একমাত্র মহেশখালী ও সোনাদিয়াতেই প্রতি মৌসুমে 20 থেকে 30 হাজার মেট্রিক টন শুটকি উৎপাদিত হয়, যার বাজার মূল্য 400 কোটি টাকাও বেশি। বাজার ঘুরে দেখা যাচ্ছে লটাই শুটকির প্রতি কেজি 1000 থেকে 1400 টাকা, ছুরি 800 থেকে 1800 টাকা, চিংড়ি 1000 থেকে 1500 টাকা, পোয়া 500 থেকে 800 টাকা, মাইট্রা 800 থেকে 1600 টাকা, কোরাল 1500 থেকে 1900 টাকা আর রূপচাঁদা 1800 থেকে 2500 টাকায় বিক্রি হচ্ছে। শুটকি তৈরির প্রক্রিয়ায় নারীদের শ্রম নীরব হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাছ কাটার ধারণাও ছুরি হাতে নারীরা ঘন্টার পর ঘন্টা কাজ করেন। কনকনে শীত আর কড়া রোদে বসে অনেক পরিবারে পুরুষেরা গভীর সমুদ্রে মাছ ধরতে গেলে নারীরাও উৎপাদনের পুরো দায়িত্ব সামলান। দৈনিক মজুরি
খুব একটা বেশি নয়, তবুও এই আয়ের ওপর নির্ভর করেই চলে সংসার। শুটকি মৌসুম মানে তাদের জন্য বছরের সবচেয়ে বড় অর্থনৈতিক সুযোগ, যদিও এর সঙ্গে যুক্ত থাকে শারীরিক পরিশ্রম ও অনিশ্চয়তা। মাছ পরিষ্কার, লবণ দেখা, শুকনো ও প্যাকেটজাত করা কাজেও বিপুল সংখ্যক নারী শ্রমিক নিয়োজিত থাকে। তবে শ্রমিক